তামিম ইকবাল সবাইকে দেখালেন ঠিক কী পরিকল্পনা তিনি করেছেন। শুধু ক্যাপ্টেন্স নয়, যারা সাবেক ক্রিকেটার আছেন তাদের জন্য ঠিক এই গ্যালারির অংশটাতে একেবারে লর্ডসের আদলে একটা ব্যালকনি থাকবে, একটা বক্সের মতো থাকবে, এবং একই সাথে এখানে যে গ্যালারিটা আছে সেই গ্যালারির চেয়ারগুলো বদলে ফেলে একটি স্পেসিফাইড গ্যালারি করা হচ্ছে, যেটা মূলত সাবেক ক্রিকেটার যারা আছেন, জাতীয় দলের ক্রিকেটার কিংবা যারা ন্যাশনাল ক্রিকেটার এক কথায় বলা যায়, তারা আসলে এখানে বসে খেলা দেখতে পারবেন। এমনকি খেলা দেখা বাদেও নর্মাল দিনে অর্থাৎ স্বাভাবিক যে কোনো দিনে তারা আসতে পারবেন, তারা সেখানে বসে স্টেডিয়ামের ভিউটা নিয়ে তারা একটু কফি খেতে পারবেন, তাদের পরিবারের সদস্যদের নিয়ে তারা সেখানে আসতে পারবেন। Where they can come, enjoy, sit and enjoy the game and the view sometimes when they want. স্ট্যান্ডের নাম কি হবে, মানে এরকম কি কোনো প্ল্যান? একটা নাম নিয়েছি, ওগুলা যখন রেডি হবে তখন রিভিল করি। একটা নাম তো আমরা অবশ্যই ঠিক করেছি। আমি জাস্ট যেহেতু এখন কাজটা ভিজিবল হয়ে যাচ্ছে, আমি যদি না অ্যানাউন্স করতাম তাহলে গুতা করে বের করে নিতেন কোনো এক জায়গা থেকে যে কি হচ্ছে। তো এই কারণে আমি আর ফাইনালি চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। সো এটা আই হোপ যারা আমাদের ক্রিকেটাররা আছেন ওনারা এটা লাইক করবেন। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। এই উদ্যোগটা তামিম ইকবাল নিয়েছেন এবং সেটি আজকে নেওয়া হয়নি, এর আগের একটা বোর্ড সভাতেই নেওয়া হয়েছিল, যে কারণে আসলে কাজটা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, এবং তামিম আশা প্রকাশ করেছেন আসন্ন 3 মাসের মধ্যেই এই কাজটি সম্পন্ন হবে। তামিম ইকবাল ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি একের পর এক সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আজকে আমরা আরও একটা ব্যাপার জানতে পেরেছি, এর আগে ঠিক যত টাকা মূল্যে পানি কিংবা বেভারেজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল তার প্রায় দ্বিগুণ বা তার বেশি, ঠিক এক্স্যাক্টলি অঙ্কটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে যতটুকু জানতে পেরেছি প্রায় দ্বিগুণের কাছাকাছি মূল্য বা তার থেকেও বেশি এই মূল্যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পানি সত্ত্ব বিক্রি করেছে, সেটি কোকাকোলা এবং কিংলে কোম্পানির কাছে। যে রানিং ক্রিকেটারদের নামে আপনারা যে 5 জন অবদান রেখেছেন তাদের নামে স্ট্যান্ড বা সব মিলিয়ে জিনিসটা কি, আমি আপনাকে জিনিসটা বলি, আমি এটা খুব চাই, ফাহিম ভাইও আমাকে এই কথাটা বলেছেন, এটা আমাদের হওয়া উচিত একদম, বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব, হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব, আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডক কমিটি থাকতে করতে পারবো না কিনা এটা জানি না, বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি ভবিষ্যতে, সামনে তো ইলেকশন, আজকে তো ইলেকশনের আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন। তামিমের একটা বড় পরিকল্পনা ছিল, ক্রিকেট এক্সেলেন্স সেন্টারটা তিনি করতে চেয়েছিলেন, অর্থাৎ এমন একটা ফ্যাসিলিটি সিস্টেম যেই সিস্টেমের মধ্যে বাংলাদেশের শুধু ন্যাশনাল টিমের ক্রিকেটার নয় বরং এইচপি, এ দল, অনূর্ধ্ব 19, 23, 20 অর্থাৎ পাইপলাইনের জন্য প্রায় যদি 150 ক্রিকেটার থাকেন সেই 150 জনের জন্য একেবারে হাই স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস মেনটেন করা যায়, সব সিজনে সব ধরনের পরিস্থিতিতে সব রকম টেকনোলজির ব্যবহার করে যাতে সেই প্র্যাকটিসটা হয়, এবং সেটার জন্য যাতে এই মিরপুরের উপরে নির্ভর করতে না হয়, এই একমাত্র একাডেমির উপর নির্ভর করতে না হয়, সেই ধরনের পরিকল্পনা তার আছে। পূর্বাচলের ওই স্টেডিয়ামের ওই জায়গাটাতে সেই পরিকল্পনা তামিম ইকবালের আছে বলে আমরা জানি। এমন অনেক কিছু আছে যেটি আসলে পূর্ণ মেয়াদে যখন তামিম আসবেন তখন আসলে সেটি সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে তার আগ পর্যন্ত তামিম ইকবাল খান যতদিন পর্যন্ত আসলে অল্প দায়িত্বে আছেন তিনি ছোট ছোট কাজগুলো সম্পন্ন করছেন, যেমনটি তিনি আজকে বলেছেন, যেমনটি আপনারা শুনেছেন ইতিমধ্যেই তামিম ইকবাল বলেছেন যে এই মাঠের যে স্ট্যান্ডগুলো আছে, আমরা জানি যে শহীদ জুয়েল স্ট্যান্ড এবং শহীদ মুস্তাক স্ট্যান্ড যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তারা ক্রিকেটার ছিলেন, তাদের নামটা এখানে আছে। তাছাড়া আসলে জাতীয় ক্রিকেটারদের নাম কিন্তু আমরা আসলে দেখতে পারি না। আমরা যদি ভারত কিংবা পাকিস্তানে দেখি সেখানে ওয়াসিম আকরাম স্ট্যান্ড, ওয়াকার ইউনুস স্ট্যান্ড, বিরাট কোহলি স্ট্যান্ড কিংবা সচিন টেন্ডুলকার স্ট্যান্ডের নাম দেখা যায়, আর শ্রীলঙ্কায় গেলে মাহেলা জয়বর্ধনের স্ট্যান্ডের নাম দেখা যায়। বাংলাদেশে আসলে কিন্তু সেটি নেই, তাই বাংলাদেশের ক্ষেত্রেও সেই ব্যবস্থা নেওয়া হবে। তামিম ইকবালরা সেটি চিন্তা করেছেন এবং তিনি এই ক্ষেত্রে শুধুমাত্র সাবেক ক্রিকেটার বা
কত রান কত 50 করেছেন এইটাকে ক্রাইটেরিয়া মনে করছেন না। তারা মনে করছেন যে আসলে সম্মান দেওয়ার জায়গাটা কোন জেলায় কোন বিভাগে স্টেডিয়াম সেখানকার ক্রিকেটারদের প্রায়োরিটাইজ করা হবে কিনা, এমনকি এমন কোনো যদি সংগঠক থাকেন যিনি আসলে অনন্য রকমভাবে ক্রিকেটকে সহযোগিতা করেছেন তার নামটাও বিবেচনা হতে পারে। এইরকম আসলে অনেক ছোট ছোট ব্যাপারগুলো রয়েছে যেগুলো নিয়ে তামিমরা কাজ করছেন। এমনকি ক্রিকেটার্স যে স্ট্যান্ড এখানে হচ্ছে সেই স্ট্যান্ডে আসলে একটা নাম থাকবে এবং সেটার বেশ কিছু ব্যাপার থাকবে সারপ্রাইজিং, যেটা আসলে ক্রিকেটারদের যেহেতু ব্যাপার, তাই ক্রিকেটাররা যাতে সারপ্রাইজড হন এবং তারা যাতে ওই ব্যাপারটাকে ফিল করতে পারেন, তাই কিছু ঘোষণা আরও পরে আসবে। তবে প্রাথমিকভাবে তামিম ইকবাল কী করতে চলেছেন সেটা তিনি আজকে জানিয়ে গেছেন। একেবারে দুর্দান্ত একটা সিদ্ধান্তই বলবো এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারটা নিয়ে আমরা লক্ষ্য করেছি। যারা ক্রিকেটকে পছন্দ করেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন, যারা মনে করেন বাংলাদেশ ক্রিকেটটা একটা উচ্চতায় যাক, যারা মনে করেন এখানে ওই কালচারটা গড়ে উঠুক যাতে দর্শকদের সঙ্গে যারা ক্রিকেটার আছেন তাদের পারস্পরিক সংস্পর্শটা অনেক ভালো থাকবে। এখানে যখন এই গ্যালারিটা হবে সেই গ্যালারির পাশেই কিন্তু দর্শকদের গ্যালারিও আছে, তাই ক্রিকেটারদের খুব কাছাকাছি দেখার সুযোগটা কিন্তু থাকবে। তাই এই ব্যাপারগুলো কিন্তু খুবই অসাধারণ ব্যাপার এবং তামিম ইকবাল খানের এই সিদ্ধান্ত দর্শকরাও খুব সাবলীলভাবে প্রশংসার সাথে গ্রহণ করেছেন এবং তামিম ইকবাল খানও বলেছেন যে কে লাভ রিয়াক্ট দিয়েছে বা হাহা রিয়াক্ট দিয়েছে এটা আসলে তিনি খুব একটা দেখেন না। তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষের দারুণ একটা গুণ আছে, সেই গুণটা হচ্ছে যে যখন বাংলাদেশের মানুষ কাজ দেখেন যে না ঠিক আছে কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, তখন আসলে বাংলাদেশের মানুষ সেটাকে ঠিকই প্রশংসা করেন এবং তামিম সেই বিশ্বাসটা দর্শকদের উপরে রেখেছেন এবং আমরা নিজেরাও দেখছি যে দর্শকরা যখন তামিম ভালো কাজ করছেন, ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে তিনি যখন দারুণ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, তখন আসলে দর্শকরা সেটার পক্ষেই থাকছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।